বছরের শুরুতেই ফেরি ডুবির ঘটনায় নড়েচড়ে বসেছিলেন অনেকে। কিভাবে সেদিন রজনীগন্ধা ফেরি ডুবে গিয়েছিল তা নিয়ে কয়েক দফা তদন্ত শেষে বেরিয়ে এলো আসল তথ্য। মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো ছবিতে বাকিটা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। গত 17 জানুয়ারি আনুমানিক সকাল 8টার দিকে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা পাটুরিয়ার 5 নম্বর ঘাটের কাছে ডুবে যায়। পরে দুর্ঘটনার কারণ সহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বের করার জন্য 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এবার বিআইডব্লিউটিসির ওয়েবসাইটে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলো। দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ফেরিটির কোনা, বাউন্ডারি রেলিং এবং ডেকের নিচের হালের অন্য অংশ ফেরির সঙ্গে সংঘর্ষ বা প্লাটুনের ভিড়ের সময় ধাক্কার কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এই রুটের ফেরিটি পরিচালনার ক্ষেত্রে মাস্টাররা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। একই সঙ্গে ফেরিটি পরিচালনা, ইন্সপেকশন ও মেইনটেন্যান্সের সাথে জড়িত কর্মকর্তাদেরও দায়িত্বহীনতা ও গাফিলতি রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তদন্ত কমিটির এমন প্রতিবেদন পাওয়ার পর ওই ফেরির 11 জন স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রজনীগন্ধা ফেরিটি ডোবার সময় ফেরিতে থাকা ট্রাক চালক, সহকারী ও ফেরির স্টাফ সহ মোট 21 জনের মধ্যে 20 জনকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এ সময় নিখোঁজ হন ফেরির সহকারী ইঞ্জিন চালক হুমায়ুন কবির। ফেরি ডুবির 6 দিন পর পাটুরিয়া ফেরিঘাট থেকে প্রায় 13 কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মায় ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। একটা গাড়ি এই ফেরিতে চলাচলের সময় যদি একটা বিঘ্ন ঘটে, কিন্তু সাধারণত এই গাড়িওয়ালাই ক্ষতিগ্রস্ত হয়, এই ফেরি স্টাফদের কিছু হয় না। এই সামান্য বলে ক্ষতিগ্রস্ত হয় কার? গরিব মানুষের, সাধারণ মানুষের। এইভাবে চলতে থাকলে সাধারণ মানুষ তো বাঁচবে না। তারা যদি সচেতন থাকে যে ফেরিতে কোথায় কোনো সমস্যা আছে কিনা, সমস্যা ভালো কি আছে, এরকম যদি তারা দেখতো তাহলে আসলে কিন্তু এই গাফিলতিগুলো ঘটতো না। চালক যারা আছে, মাস্টার সুগানি, তাকে বারবার বরখাস্ত করা দরকার। আর ভালো অভিজ্ঞ মাস্টার সুগানির প্রয়োজন আমাদের নৌ রুটে। এমন ঘটনায় ফেরির প্রায় সব স্টাফকে শাস্তির আওতায় আনার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ। তিনি জানিয়েছেন, যাদের দায়িত্ব অবহেলার কারণে ফেরি ডুবির মতো ঘটনা ঘটেছে তাদের সবাইকেই শাস্তির আওতায় আনা হবে। তদন্ত হওয়ার আগেই আমাদের দ্বিতীয় মাস্টার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে এই ব্যাপারে বিআইডব্লিউটিসি এবং নৌ পরিবহন মন্ত্রণালয় কঠোর এবং কঠিন অবস্থানে আছেন। এই ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। সে আঙ্গিকে আমার জানা মতে এ পর্যন্ত 7 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং 4 জনকে কারণ দর্শাও দেওয়া হয়েছে। সেই আইনকে দেখা যায় জলযানের প্রায় সবাইকেই আপনার শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। তবে মানিকগঞ্জের পদ্মা নদীতে ফেরি ডুবির মতো ঘটনা এখন যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অল্প সময়ের ব্যবধানে ওই রুটে ফেরি ডুবির ঘটনা ঘটছে বারবার, আর ক্ষয়ক্ষতির পরিমাণও ছাড়িয়ে গিয়েছে কয়েক কোটি টাকা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।